আজকে আমি রান্না করব কুমড়ো বড়ির রেসিপি। এই রেসিপিটা করার জন্য এই জায়গায় যা তরকারি আছে সবগুলোই লাগবে। আলুটা অন্য জায়গায় রেখেছি, আলুটা এখানে দেখানো হয় নাই। এই রেসিপিটা করার জন্য পেঁয়াজ রসুন আমি রেখে দিয়েছি, বেটে নেব। আর এখানে 5টা বাটা মাছ নিয়ে নিয়েছি, এগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এই কুমড়ো বড়ি দিয়ে মূলত রেসিপিটা করব। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে কুমড়ো বড়িও একইভাবে ভেজে নেব। এই শীতে কুমড়ো বড়ির রেসিপি খেতে অসাধারণ লাগে, ফাইন একটা গ্রান আসে। এখানে দিয়ে দিলাম পিস কুচি, কাঁচামরিচ কুচি। আসসালামু আলাইকুম, ঝর্ণা কুকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এখানে আমি পেঁয়াজ রসুন জিরা একই সাথে সব কিছু বেটে নিলাম, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি বাটার ভিতর। এগুলো বেটে নেব একসাথে। বাটা হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। ধনিয়াটা দেব না, কারণ ধনিয়া তাজা ধনিয়া আছে, ওইটাই দেব, পাতা দেব। এখন দিয়ে দেবো ফুলকপি, মানে সবজিটুকু দিয়ে দেবো। এখন এই তরকারি কষতে কষতে আমি এদিক দিয়ে বেগুনটা ভর্তা করে নেব। ভর্তাটা হয়ে গেছে, এবার আমার কষানো প্রায় হয়ে গেছে। লাকড়ি চুলা রান্না করা তো একটু মানে চুলার জালটা বেশি জ্বলে, সেজন্য আসলে ধুমো ধুমো দেখা যায়। আসলে ধুমো না, এটা তরকারির একটাই ভাব। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 বাটি পানি দিয়ে দেবো। 1 বাটি দিয়েছি, আর 1 বাটি দেবো। পানি দিয়ে দিয়েছি, এখন উতলানোর অপেক্ষা থাকবো। উতলালে দিয়ে দেব মাছ। এখন দিয়ে দেব কুমড়ো বড়ি, মাছের সাথেই দিয়ে দিচ্ছি। এই কুমড়ো বড়িগুলো ফুলে ফুলে বড় বড় একখানা হবে। এখন আমি কুমড়ো বড়িগুলো মাছের সাথে, মাছের পাশাপাশি দিয়ে দিলাম। এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওটা পুরোপুরি দেখেন নাই তাদেরকে অনুরোধ করলাম ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনকে অন করে দেবেন। আর অবশ্যই এটা কমেন্ট করবেন। যারা কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা পরবর্তী ভিডিওতে দেখবেন অবশ্যই এটা কমেন্ট করবেন, যাতে আপনাদের ভিডিওটা আমি ঘুরে আসতে পারি, দেখতে পারি। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে তরকারিটা হয়ে যাওয়ার ভিতর এতক্ষণ আমার কুমড়ো বড়ির রেসিপিটা হয়ে গেছে। এখন খাওয়ার পালা, পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।